হাজার হাজার যুবতী আমার বোনেরা ফাঁসির কাস্টে যুক্ত না, নিজের আত্মহত্যা করতো না। এই যৌতুকের কারণে যতগুলা হত্যা হয়েছে, এগুলার পিছনে আপনিও দায়ী, আমিও দায়ী, আমরাও দায়ী। এবার আমি বলবো, আপনারা শুধু একমত হবেন কি হবেন না আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি বলে যাচ্ছি, শুধু মিলাবেন। পৃথিবী ধ্বংসের পিছনে আমরা দায়ী, দেশ ধ্বংসের পিছনে আমরা দায়ী, সমাজ ধ্বংসের পিছনে আমরা দায়ী, পরিবার নষ্ট হওয়ার পিছনে আমরা দায়ী, সন্তানের জীবন নষ্ট হওয়ার পিছনে আমরা দায়ী, পরিবেশ নষ্ট হওয়ার পিছনে আমরা দায়ী, খুন খারাপি বেড়ে যাওয়ার পিছনে আমরা দায়ী, চুরি ডাকাতি বেড়ে যাওয়ার পিছনে আমরা দায়ী, অন্যায় বেড়ে যাওয়ার পিছনে আমরা দায়ী। হয়তো কোনো জায়গায় আপনি দায়ী, না হয় কোনো জায়গায় আমি দায়ী। আমি হই মানুষের দলে, আপনিও মানুষের দলে। এই পৃথিবী গরু ছাগলে ধ্বংস করে নাই, আমাদের মতো দুই পাওয়ালাই মানুষগুলাই ধ্বংস করেছি আমরা। এবার বলেন দোষ কার? জোরে বলেন, আগে এটা ক্লিয়ার হয়ে না। দোষ কার? দোষ কার? দোষ কার? আমাদের। প্রতিটা ঘটনার পিছনে একটা ঘটনা থাকে, প্রতিটা ঘটনার পিছনে একটা ঘটনা থাকে, এটা আপনার মেনে নিতে হবে। ঘটনা ছাড়া কখনো রটনা হয় না। আরো জোরে বলেন না, আরো জোরে বলেন। ওই মেঘের গর্ষণে যে আওয়াজটা শুনি আপনি আমি, বিজলি চমকানোর আওয়াজ, এই আওয়াজটা শোনার পিছনেও কিন্তু একটা কারণ আছে। ওই গর্ষণটার কারণেই হয়েছে, যেটা আপনার আমার দেখা মনে না। একটা কথা মনে রাখবেন, ঘটনার পিছনে ঘটনা থাকবেই থাকবে। এই কথায় সবাই একমত আছেন? একমত আছেন? এবার একটা ডায়লগ আপনারা প্রায় সময় শুনেন, গাছ লাগান। আজকে থেকে 200 বছর আগে কথাটা তো শোনা যায়নি, এখন কেন শোনা যাচ্ছে? তখন পরিবেশ বিজ্ঞানী বলে পৃথিবী রক্ষার জন্য, ভারসাম্য রক্ষার জন্য গাছের দরকার। তো গাছগুলা গেল কই? তাদের তো পা নাই যে হাইটে হাইটে চলে যাবে। তখন পরিবেশ বিজ্ঞানী বলে, হয়তো তুই কাটছস, না হয় আমি কাটছি, না হয় আমার দাদা কাটছে, না হয় তোর দাদা কাটছে। ওই গাছ কাটার কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছে। আজকে ওই দাদা নানাদের ভুলের কারণে আজকে আমরা গ্লোবাল ওয়ার্মিং এর সাজা স্বীকার করছি। আগে আমাদের ঋতু ছিল কয়টা? এখন আছে কয়টা? 6টা আসেনি? কথা কয় না, 6টা আছে। এখন বেশি থেকে বেশি বর্ষা, শীত, গ্রীষ্ম, কিন্তু তিনটাই মারাত্মক। গ্রীষ্ম যখন হয় গরমে ফাটাই ফেলে, শীত যখন হয় কাঁপাই ফেলে, আর বৃষ্টি মামুত্ব ঠিক ঠিকানা নাই, যে কোনো মুহূর্তে। এগুলার দায়ী কারা? জোরে বলেন, এগুলার দায়ী কারা? নালা নষ্ট করছে কারা? খাল নষ্ট করছে কারা? নদীর পানি নষ্ট করছে কারা? সাগরের পানি নষ্ট করছে কারা? আল্লাহ যা দরকার, যতটুক দরকার সব ডিজাইন করে দিয়েছেন এবং নিয়মে বেঁধে দিয়েছেন। আমরা যে দিন থেকে নিয়ম অমান্য করা শুরু করছি, আগে এই কথাই তাহলে আমরা সবাই একমত হই, দোষীকে পিছনের গুণ না হর হদাই আয় হই না নহই রুজুর কি দেখেন না টোল্লা আরিন না হয়। দোষীকে, অপরাধীকে। তো অপরাধীর সাজা আছে না নাই? এবার বলেন, আপনার ঘর যদি কেউ ভাঙচুর করে, আপনি কি দিবেন? মামলা। বলেন কি দিবেন? যারা ভাঙচুর করছে তাদের যদি চিনেন, চিনার নামে মামলা, যদি না চিনেন অজ্ঞাত মামলা। কেন মামলা উনি নিবে? তখন পুলিশ বলবে, উনি তো ঘরের মালিক, সম্পদটা ওনার, রক্তটা ওনার, পরিশ্রমটা ওনার, সময় ব্যয় হয়েছে ওনার, সুতরাং ওনার হক নষ্ট করার অধিকার কারো। এবার বলেন, জমিন কার? নদী কার? সাগর কার? গাছ কার? বাগান কার? জঙ্গল কার? আকাশ কার? মেঘ কার? এগুলারে যে আমরা নষ্ট করছি, আমাদের নামে যে মামলা হয় নাই, হইছে না মামলা? ওই মামলা সাজা কিন্তু আমরা ভোগ করছি। আশা করি বুঝতেছেন কিছুটা। কোনো না কোনো জায়গায় কিন্তু আমরা সবাই মামলার শিকার, আর সেই মামলাটা হয়েছে রবের দরবারে। বরং আল্লাহ কি করেছেন? রব্বুল আলামিন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে এলান দিচ্ছেন, আমি আমার বান্দার উপর জুলুম করি না, জুলুম করি না, জুলুম করি না, বরং আমার বান্দারাই নিজেরা নিজেদের উপর জুলুম করে। আল্লাহ জুলুম করে। একটু আওয়াজটা জোরে বলেন, আল্লাহ জুলুম করে, আমরাই আমাদের উপর জুলুম করি। আমরাই নিজেরাই পছন্দ করে কাউকে আগাই দিই, 3 মাস পরে আমরাই তার বিপক্ষে আবার লাগি। এসব কথা বলে না।
যুদ্ধ করে সমাজের সাথে বিদ্বেষ করে একজনকে বউ বানায় ঘরে আনাই, 6 মাস পরে আবার আমি নিজেই বলি আমার ডিভোর্স লাগবে। ভুল বলতেছি মনে হয়? আরো জোরে বলেন, ভুল বলতেছি? মা বাবার সাথে যুদ্ধ করে খানার অনুসরণ করে ফালসার কিনছে, 1 বছর পরে বলে যে ইয়ান আলতুন লাগতো না, আলতুন আরেকখান লাইবো দে, আর 15 লাইবো ইয়ান লাগতো। এবার বলেন জামিলার মূলকে আমি কেন এই জায়গা থেকে শুরু করছি ভাইয়া, একটু পরে আপনাদেরকে আমি ক্লিয়ার করব, শুধু পরিবেশটাকে তৈরি হোক। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? মাওলানা সকলের প্রতি আমি অদমের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দেশের সার্বিক পরিস্থিতি সকলেরই জানা, বর্তমান পরিস্থিতি বড় নাজুক। এর ভিতরেও এই আয়োজন আল্লাহ তাআলা করিয়েছেন, আমাদের উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন, রবের দরবারে বলি আলহামদুলিল্লাহ। আমি সবার একটু মনোযোগ আকর্ষণ করব। জায়গার তুলনায় কি আশেক কম হয়েছে না বেশি হয়েছে? আপনারা একটু আওয়াজ দেন। জায়গার তুলনায় কি মানুষের উপস্থিতি কম না বেশি? এখন কি আর জায়গা পরিবর্তনের কোনো সুযোগ আছে? যেহেতু নেই, আমরা যেন সবাই নিজ দায়িত্বে মাহফিলের সৌন্দর্য রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করি, সবাই মিলে একসাথে। আর যারা ভলান্টিয়ার ভাইয়েরা আছেন, মাহফিল কমিটি আছেন, সবার কাছে অনুরোধ করব আমরা ইশারায় যেন কাজ করি, আওয়াজ যেন ছোট রাখি, যেহেতু ছোট্ট আওয়াজ অনেক সময় বড় করে শোনা যায়, ঠিক না? তো সেজন্য আর আমরা বাঙালির একটু উৎসুক, যে কোনো একটা কিছু ফাইলেই কথা বলে না। রাস্তায় যদি একটু মারামারি হয়, জানলা দিয়ে হলে একটু তাকাবে কি হইতেছে একটু দেখি। আর 2 মিনিট টাইম পাইলে তো রাস্তায় দাঁড়ায় ভিডিও করা শুরু, কারণ আজকাল সবাই সাংবাদিক হয়ে গেছে। কথা বলেন না রে ভাই? আগে সাংবাদিক ছিল খুব কম, এখন ফগেটে ফগেটে সাংবাদিক। তো যার কারণে খাজনার চাইতে বেশিরভাগ বাজনাটাই বেশি বাজে, সত্যর চাইতে মিথ্যার প্রচারটাই বেশি হয়। গাড়িতে আস্তে আস্তেও মিথ্যার 2-3টা নিউজ পাইয়া গেছি আমি, দেখলাম, পড়লাম, বাস্তবতায় আসলাম, কোনো কিছুর মিল খুঁজে পাই নাই, এমনও নিউজ পাইছি। সেজন্য বলা, এদিকে আমার বাবাজিরা যারা আছেন, আপনারা একটু ওনাদেরকে, মাসুম বাচ্চাদেরকে কন্ট্রোল করেন, আপনারা একটু বসে যান, নাইলে ওনারা কিছুক্ষণ পরে চিল্লাবে দাইনো দেহির। জি বসে যান, মাশাআল্লাহ। জি জি একটু আমি সবার থেকে একটু আন্তরিকতার সাথে সহযোগিতা চাইবো। আল্লাহ তাআলা আমি অধমকে যেইটুকু সময় বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কিছু বিষয় আছে মানতে না চাইলেও মেনে নিতে হয়। আপনার পছন্দ অপছন্দর কোনো এখানে কোটা ব্যবহার করা যাবে না। আপনার পছন্দ অপছন্দের জন্য কোনো আপনার থেকে অনুমতি বা জিজ্ঞাসা করা হবে না। যেমন আপনার মৃত্যুর টাইম আসবে, বয়স কত দেখা হবে না, ঘরে কে আছে দেখা হবে না, আপনি কি একমাত্র ইনকামকারী কিনা সেটা দেখা হবে না। ডাক আসছে মাত্রই যেতে হবে। বলেন না ভাই, কথা বলেন। ডাক আসছে মাত্রই, জোরে বলি, ডাক আসছে মাত্রই। এখানে পছন্দ অপছন্দ করার কোনো সুযোগ নাই। গতকালকে পরশুদিন লাগাতার বৃষ্টি, পানি বন্যা হয়ে গিয়েছে, এমনও রাস্তা জাম হয়েছে। পছন্দ হোক না হোক বৃষ্টি হবেই, এটা রবের মর্জি। বলেন তো এটা কার মর্জি? আরো জোরে বলেন, এটা কার মর্জি? এখানে কোনো অপশন, পছন্দ অপছন্দ, চয়েস করার কোনো সিদ্ধান্ত। রব বলে যে এটা আমার সিদ্ধান্ত, তোর মন না চাইলেও মেনে নিতে হবে। সন্তান ছোট, বাপ মারা গেছে, কার কি করার? কারো কিচ্ছু করার। আন্দোলন করেও কোনো লাভ, মামলা করেও কোনো লাভ। আজকে একটা জিনিস মনে রাখবেন, যার বুঝ যত সুন্দর তার জীবন তত সুন্দর। সুবহানাল্লাহ। যার মন যত পরিষ্কার তার চিন্তা তত সুন্দর। যত ঝামেলা আপনি দেখেছেন, দেখছেন আপনার চতুর্পাশে, সমস্ত ঝামেলার জন্য আমি দায়ী, আপনি দায়ী, আমরা দায়ী, সবাই দায়ী।
যৌতুকের পক্ষে কে কে আছেন? আছে কেউ? এবার যৌতুক আমাদের সমাজের জন্য কি ন্যায় না বিষ? এই যৌতুক তো কেউ না কেউ শুরু করছিল, এই ডিজাইনটা, বলেন না রে ভাই? ওই ডিজাইন যেদিন শুরু হয়েছে সেদিন যদি গলা চিপে ধরা যেত, আজকে হাজার মেয়েদের বিবাহ বন্ধ হয়ে থাকতো না যৌতুকের কারণে। কথা বলেন ঠিক কি না? একটা কথা মনে রাখবেন, ঘটনার পিছনে ঘটনা থাকবেই থাকবে। এই কথায় সবাই একমত আছেন? একমত আছেন? এবার একটা ডায়লগ আপনারা প্রায় সময় শুনেন, গাছ লাগান। আজকে থেকে 200 বছর আগে কথাটা তো শোনা যায়নি, এখন কেন শোনা যাচ্ছে? তখন পরিবেশ বিজ্ঞানী বলে পৃথিবী রক্ষার জন্য, ভারসাম্য রক্ষার জন্য গাছের দরকার। তো গাছগুলা গেল কই? তাদের তো পা নাই যে হাইটে হাইটে চলে যাবে। তখন পরিবেশ বিজ্ঞানী বলে হয়তো তুই কাটছস, না হয় আমি কাটছি, না হয় আমার দাদা কাটছে, না হয় তোর দাদা কাটছে। ওই গাছ কাটার কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছে। আজকে ওই দাদা নানাদের ভুলের কারণে আজকে আমরা গ্লোবাল ওয়ার্মিং এর সাজা স্বীকার করছি। আগে আমাদের ঋতু ছিল কয়টা? এখন আছে কয়টা? 6টা আসেনি? কথা কয় না? 6টা আছে। এখন বেশি থেকে বেশি বর্ষা, শীত, গ্রীষ্ম, কিন্তু তিনটাই মারাত্মক। গ্রীষ্ম যখন হয় গরমে ফাটাই ফেলে, শীত যখন হয় কাঁপাই ফেলে, আর বৃষ্টি মামুত্ব ঠিক ঠিকানা নাই, যে কোনো মুহূর্তে। এগুলার দায়ী কারা? জোরে বলেন, এগুলার দায়ী কারা? নালা নষ্ট করছে কারা? খাল নষ্ট করছে কারা? নদীর পানি নষ্ট করছে কারা? সাগরের পানি নষ্ট করছে কারা? আল্লাহ যা দরকার, যতটুকু দরকার সব ডিজাইন করে দিয়েছেন এবং নিয়মে বেঁধে দিয়েছেন। আমরা যেই দিন থেকে নিয়ম অমান্য করা শুরু করছি, আগে এই কথাই তাহলে আমরা সবাই একমত হই, দোষীকে পিছনের গুণ না হর হদাই আয় হই না নহই রুজুর কি দেখেন না টোল্লা আরিন না হয়, দোষীকে, অপরাধীকে। তো অপরাধীর সাজা আছে না নাই? এবার বলেন, আপনার ঘর যদি কেউ ভাঙচুর করে, আপনি কি দিবেন? মামলা। বলেন কি দিবেন? যারা ভাঙচুর করছে তাদের যদি চিনেন, চিনার নামে মামলা, যদি না চিনেন অজ্ঞাত মামলা। কেন মামলা উনি নিবে? তখন পুলিশ বলবে উনি তো ঘরের মালিক, সম্পদটা ওনার, রক্তটা ওনার, পরিশ্রমটা ওনার, সময় ব্যয় হয়েছে ওনার, সুতরাং ওনার হক নষ্ট করার অধিকার কারো। এবার বলেন, জমিন কার? নদী কার? সাগর কার? গাছ কার? বাগান কার? জঙ্গল কার? আকাশ কার? মেঘ কার? এগুলারে যে আমরা নষ্ট করছি, আমাদের নামে যে মামলা হয় নাই, হইছে না মামলা? ওই মামলা সাজা কিন্তু আমরা ভোগ করছি। আশা করি বুঝতেছেন কিছুটা। কোনো না কোনো জায়গায় কিন্তু আমরা সবাই মামলার শিকার, আর সেই মামলাটা হয়েছে রবের দরবারে। বরং আল্লাহ কি করেছেন? রব্বুল আলামিন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে এলান দিচ্ছেন, আমি আমার বান্দার উপর জুলুম করি না, জুলুম করি না, জুলুম করি না, বরং আমার বান্দারাই নিজেরা নিজেদের উপর জুলুম করে। আল্লাহ জুলুম করে? একটু আওয়াজটা জোরে বলেন, আল্লাহ জুলুম করে? আমরাই আমাদের উপর জুলুম করি। আমরাই নিজেরাই পছন্দ করে কাউকে আগাই দিই, 3 মাস পরে আমরাই তার বিপক্ষে আবার লাগি। এসব কথা বলে না। যুদ্ধ করে সমাজের সাথে বিদ্বেষ করে একজনকে বউ বানায় ঘরে আনাই, 6 মাস পরে আবার আমি নিজেই বলি আমার ডিভোর্স লাগবে। ভুল বলতেছি মনে হয়? আরো জোরে বলেন, ভুল বলতেছি? মা বাবার সাথে যুদ্ধ করে, খানার অনুসরণ করে, ফালসার কিনছে, 1 বছর পরে বলে যে ইয়ান আলতুন লাগতো না, আলতুন আর কান লাইবো দে, আর 15 লাইবো দিয়ান লাগতো। এবার বলেন জামিলান মূলকে। আমি কেন এই জায়গা থেকে শুরু করছি ভাইয়া, একটু পরে আপনাদেরকে আমি ক্লিয়ার করব, শুধু পরিবেশটাকে তৈরি হোক। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? মাওলানা সকলের প্রতি আমি অদমের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দেশের সার্বিক পরিস্থিতি সকলেরই জানা। বর্তমান পরিস্থিতি বড় নাজুক, এর ভিতরেও এই আয়োজন আল্লাহ তাআলা করিয়েছেন, আমাদের উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন, রবের দরবারে বলি আলহামদুলিল্লাহ। আমি সবার একটু মনোযোগ আকর্ষণ করব। জায়গার তুলনায় কি আশেক কম হয়েছে না বেশি হয়েছে? আপনারা একটু আওয়াজ দেন। জায়গার তুলনায় কি মানুষের উপস্থিতি কম না বেশি?
এখন কি আর জায়গা পরিবর্তনের কোনো সুযোগ আছে? যেহেতু নেই, আমরা যেন সবাই নিজ দায়িত্বে মাহফিলের সৌন্দর্য রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করি, সবাই মিলে একসাথে। আর যারা ভলান্টিয়ার ভাইয়েরা আছেন, মাহফিল কমিটি আছেন, সবার কাছে অনুরোধ করব আমরা ইশারায় যেন কাজ করি, আওয়াজ যেন ছোট রাখি, যেহেতু ছোট্ট আওয়াজ অনেক সময় বড় করে শোনা যায়, ঠিক না? তো সেজন্য আর আমরা বাঙালির একটু উৎসুক, যে কোনো একটা কিছু পাইলেই কথা বলে না। রাস্তায় যদি একটু মারামারি হয়, জানলা দিয়ে হলে একটু তাকাবে, কি হইতেছে একটু দেখি। আর 2 মিনিট টাইম পাইলে তো রাস্তায় দাঁড়ায় ভিডিও করা শুরু, কারণ আজকাল সবাই সাংবাদিক হয়ে গেছে। কথা বলেন না রে ভাই? আগে সাংবাদিক ছিল খুব কম, এখন ফগেডে ফগেডে সাংবাদিক। তো যার কারণে খাজনার চাইতে বেশিরভাগ বাজনাটাই বেশি বাজে, সত্যর চাইতে মিথ্যার প্রচারটাই বেশি হয়। গাড়িতে আস্তে আস্তেও মিথ্যার 2-3টা নিউজ পাইয়া গেছি আমি, দেখলাম, পড়লাম, বাস্তবতায় আসলাম, কোনো কিছুর মিল খুঁজে পাইনি, এমনও নিউজ পাইছি। সেজন্য বলা, এদিকে আমার বাবাজিরা যারা আছেন, আপনারা একটু ওনাদেরকে, মাসুম বাচ্চাদেরকে কন্ট্রোল করেন, আপনারা একটু বসে যান, নাইলে ওনারা কিছুক্ষণ পরে চিল্লাবে, দাইনো দেহির। জি বসে যান, মাশাআল্লাহ। জি জি, একটু আমি সবার থেকে একটু আন্তরিকতার সাথে সহযোগিতা চাইবো। আল্লাহ তাআলা আমি অধমকে যেইটুকু সময় বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, কিছু বিষয় আছে মানতে না চাইলেও মেনে নিতে হয়। আপনার পছন্দ অপছন্দর কোনো এখানে কোটা ব্যবহার করা যাবে না। আপনার পছন্দ অপছন্দের জন্য কোনো আপনার থেকে অনুমতি বা জিজ্ঞাসা করা হবে না। যেমন আপনার মৃত্যুর টাইম আসবে, বয়স কত দেখা হবে না, ঘরে কে আছে দেখা হবে না, আপনি কি একমাত্র ইনকামকারী কিনা সেটা দেখা হবে না, ডাক আসছে মাত্রই যেতে হবে। বলেন না ভাই, কথা বলেন। ডাক আসছে মাত্রই, জোরে বলি, ডাক আসছে মাত্রই। এখানে পছন্দ অপছন্দ করার কোনো সুযোগ। গতকালকে পরশুদিন লাগাতার বৃষ্টি, পানি বন্যা হয়ে গিয়েছে, এমনও রাস্তা জাম হয়েছে। পছন্দ হোক না হোক বৃষ্টি হবেই, এটা রবের মর্জি। বলেন তো এটা কার মর্জি? আরো জোরে বলেন, এটা কার মর্জি? এখানে কোনো অপশন, পছন্দ অপছন্দ চয়েস করার কোনো সিদ্ধান্ত। রব বলে যে এটা আমার সিদ্ধান্ত, তোর মন না চাইলেও মেনে নিতে হবে। সন্তান ছোট, বাপ মারা গেছে, কার কি করার? কারো কিচ্ছু করার। আন্দোলন করেও কোনো লাভ, মামলা করেও কোনো লাভ। আজকে একটা জিনিস মনে রাখবেন, যার বুঝ যত সুন্দর তার জীবন তত সুন্দর। সুবহানাল্লাহ। যার মন যত পরিষ্কার তার চিন্তা তত সুন্দর। যত ঝামেলা আপনি দেখেছেন, দেখছেন আপনার চতুর্পাশে, সমস্ত ঝামেলার জন্য আমি দায়ী, আপনি দায়ী, আমরা দায়ী, সবাই দায়ী। যৌতুকের পক্ষে কে কে আছেন? আছে কেউ? এবার যৌতুক আমাদের সমাজের জন্য কি ন্যায় না বিষ? এই যৌতুক তো কেউ না কেউ শুরু করছিল, এই ডিজাইনটা। বলেন না রে ভাই? ওই ডিজাইন যেদিন শুরু হয়েছে সেদিন যদি গলা চিপে ধরা যেত, আজকে হাজার মেয়েদের বিবাহ বন্ধ হয়ে থাকতো না যৌতুকের কারণে। কথা বলেন ঠিক না? একটা কথা মনে রাখবেন, ঘটনার পিছনে ঘটনা থাকবেই থাকবে। এই কথায় সবাই একমত আছেন? একমত আছেন? এবার একটা ডায়লগ আপনারা প্রায় সময় শুনেন, গাছ লাগান। আজকে থেকে 200 বছর আগে কথাটা তো শোনা যায় নাই, এখন কেন শোনা যাচ্ছে? তখন পরিবেশ বিজ্ঞানী বলে পৃথিবী রক্ষার জন্য, ভারসাম্য রক্ষার জন্য গাছের দরকার। তো গাছগুলা গেল কই? তাদের তো পা নাই যে হাইটে হাইটে চলে যাবে। তখন পরিবেশ বিজ্ঞানী বলে হয়তো তুই কাটছস, না হয় আমি কাটছি, না হয় আমার দাদা কাটছে, না হয় তোর দাদা কাটছে। ওই গাছ কাটার কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছে। আজকে ওই দাদা নানাদের ভুলের কারণে আজকে আমরা গ্লোবাল ওয়ার্মিং এর সাজা স্বীকার করছি। আগে আমাদের ঋতু ছিল কয়টা? এখন আছে কয়টা? 6টা আসেনি? কথা কয় না? 6টা আছে। এখন বেশি থেকে বেশি বর্ষা,
শীত, গ্রীষ্ম, কিন্তু তিনটাই মারাত্মক। গ্রীষ্ম যখন হয় গরমে ফাটাই ফেলে, শীত যখন হয় কাঁপাই ফেলে, আর বৃষ্টি মামুক্ত ঠিক ঠিকানা নাই, যে কোনো মুহূর্তে। এগুলার দায়ী কারা? জোরে বলেন, এগুলার দায়ী কারা? নালা নষ্ট করছে কারা? খাল নষ্ট করছে কারা? নদীর পানি নষ্ট করছে কারা? সাগরের পানি নষ্ট করছে কারা? আল্লাহ যা দরকার, যতটুক দরকার সব ডিজাইন করে দিয়েছেন এবং নিয়মে বেঁধে দিয়েছেন। আমরা যে দিন থেকে নিয়ম অমান্য করা শুরু করছি, আগে এই কথাই তাহলে আমরা সবাই একমত হই, দোষীকে পিছনের গুণ না হর হদাই আয় হই না হই হুজুর কি দেখেন না টোল্লা আরিন না হই, দোষীকে অপরাধীকে। তো অপরাধীর সাজা আছে না নাই? এবার বলেন, আপনার ঘর যদি কেউ ভাঙচুর করে আপনি কি দিবেন? মামলা। বলেন কি দিবেন? যারা ভাঙচুর করছে তাদের যদি চিনেন, চিনার নামে মামলা, যদি না চিনেন অজ্ঞাত মামলা। কেন মামলা উনি নিবে? তখন পুলিশ বলবে উনি তো ঘরের মালিক, সম্পদটা ওনার, রক্তটা ওনার, পরিশ্রমটা ওনার, সময় ব্যয় হয়েছে ওনার, সুতরাং ওনার হক নষ্ট করার অধিকার কারো। এবার বলেন, জমিন কার? নদী কার? সাগর কার? গাছ কার? বাগান কার? জঙ্গল কার? আকাশ কার? মেঘ কার? এগুলারে যে আমরা নষ্ট করছি, আমাদের নামে যে মামলা হয় নাই, হইছে না মামলা? ওই মামলা সাজা কিন্তু আমরা ভোগ করছি। আশা করি বুঝতেছেন কিছুটা। কোনো না কোনো জায়গায় কিন্তু আমরা সবাই মামলার শিকার, আর সেই মামলাটা হয়েছে রবের দরবারে। বরং আল্লাহ কি করেছেন? রব্বুল আলামিন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে এলান দিচ্ছেন, আমি আমার বান্দার উপর জুলুম করি না, জুলুম করি না, জুলুম করি না, বরং আমার বান্দারাই নিজেরা নিজেদের উপর জুলুম করে। আল্লাহ জুলুম করে, একটু আওয়াজটা জোরে বলেন, আল্লাহ জুলুম করে, আমরাই আমাদের উপর জুলুম করি। আমরাই নিজেরাই পছন্দ করে কাউকে আগাই দিই, 3 মাস পরে আমরাই তার বিপক্ষে আবার লাগি। এসব কথা বলে না। যুদ্ধ করে সমাজের সাথে বিদ্বেষ করে একজনকে বউ বানায় ঘরে আনাই, 6 মাস পরে আবার আমি নিজেই বলি আমার ডিভোর্স লাগবে। ভুল বলতেছি মনে হয়? আরো জোরে বলেন, ভুল বলতেছি? মা বাবার সাথে যুদ্ধ করে খানার অনুসরণ করে ফালসার কিনছে, 1 বছর পরে বলে যে ইয়ান আলতুন লাগতো না, আতুন আর কান লাইবো দে, আর 15 লাইবো দিয়ান লাগতো। এবার বলেন, জামিলার মূলকে আমি কেন এই জায়গা থেকে শুরু করছি ভাইয়া, একটু পরে আপনাদেরকে আমি ক্লিয়ার করব, শুধু পরিবেশটাকে তৈরি হোক। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? মাওলানা সকলের প্রতি আমি অদমের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দেশের সার্বিক পরিস্থিতি সকলেরই জানা। বর্তমান পরিস্থিতি বড় নাজুক, এর ভিতরেও এই আয়োজন আল্লাহ তাআলা করিয়েছেন, আমাদের উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন, রবের দরবারে বলি আলহামদুলিল্লাহ। আমি সবার একটু মনোযোগ আকর্ষণ করব। জায়গার তুলনায় কি আশেক কম হয়েছে না বেশি হয়েছে? আপনারা একটু আওয়াজ দেন। জায়গার তুলনায় কি মানুষের উপস্থিতি কম না বেশি? এখন কি আর জায়গা পরিবর্তনের কোনো সুযোগ আছে? যেহেতু নেই, আমরা যেন সবাই নিজ দায়িত্বে মাহফিলের সৌন্দর্য রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করি, সবাই মিলে একসাথে। আর যারা ভলান্টিয়ার ভাইয়েরা আছেন, মাহফিল কমিটি আছেন, সবার কাছে অনুরোধ করব আমরা ইশারায় যেন কাজ করি, আওয়াজ যেন ছোট রাখি, যেহেতু ছোট্ট আওয়াজ অনেক সময় বড় করে শোনা যায়, ঠিক না? তো সেজন্য, আর আমরা বাঙালির একটু উৎসুক, যে কোনো একটা কিছু পাইলেই কথা বলে না। রাস্তায় যদি একটু মারামারি হয়, জানলা দিয়ে হলে একটু তাকাবে, কি হইতেছে একটু দেখি। আর 2 মিনিট টাইম পাইলে তো রাস্তায় দাঁড়ায় ভিডিও করা শুরু, কারণ আজকাল সবাই সাংবাদিক হয়ে গেছে। কথা বলেন না রে ভাই? আগে সাংবাদিক ছিল খুব কম, এখন ফগেটে ফগেটে সাংবাদিক। তো যার কারণে খাজনার চাইতে বেশিরভাগ বাজনাটাই বেশি বাজে, সত্যর চাইতে মিথ্যার প্রচারটাই বেশি হয়। গাড়িতে আসতে আসতেও মিথ্যার 2-3টা নিউজ পাইয়া গেছি আমি, দেখলাম, পড়লাম, বাস্তবতায় আসলাম, কোনো কিছুর মিল খুঁজে পাই নাই, এমনও নিউজ পাইছি। সেজন্য বলা, এদিকে আমার বাবাজিরা যারা আছেন,
আপনারা একটু ওনাদেরকে, মাসুম বাচ্চাদেরকে কন্ট্রোল করেন, আপনারা একটু বসে যান, নাইলে ওনারা কিছুক্ষণ পরে চিল্লাবে দাইনো দেহির। জি বসে যান, মাশাআল্লাহ। জি জি একটু আমি সবার থেকে একটু আন্তরিকতার সাথে সহযোগিতা চাইবো। আল্লাহ তাআলা আমি অধমকে যেইটুকু সময় বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কিছু বিষয় আছে মানতে না চাইলেও মেনে নিতে হয়। আপনার পছন্দ অপছন্দর কোনো এখানে কোটা ব্যবহার করা যাবে না। আপনার পছন্দ অপছন্দের জন্য কোনো আপনার থেকে অনুমতি বা জিজ্ঞাসা করা হবে না। যেমন আপনার মৃত্যুর টাইম আসবে, বয়স কত দেখা হবে না, ঘরে কে আছে দেখা হবে না, আপনি কি একমাত্র ইনকামকারী কিনা সেটা দেখা হবে না। ডাক আসছে মাত্রই যেতে হবে। বলেন না ভাই, কথা বলেন। ডাক আসছে মাত্রই, জোরে বলি, ডাক আসছে মাত্রই। এখানে পছন্দ অপছন্দ করার কোনো সুযোগ। গতকালকে পরশুদিন লাগাতার বৃষ্টি, পানি বন্যা হয়ে গিয়েছে, এমনও রাস্তা জাম হয়েছে। পছন্দ হোক না হোক বৃষ্টি হবেই, এটা রবের মর্জি। বলেন তো এটা কার মর্জি? আরো জোরে বলেন, এটা কার মর্জি? এখানে কোনো অপশন, পছন্দ অপছন্দ, চয়েস করার কোনো সিদ্ধান্ত। রব বলে যে এটা আমার সিদ্ধান্ত, তোর মন না চাইলেও মেনে নিতে হবে। সন্তান ছোট, বাপ মারা গেছে, কার কি করার? কারো কিচ্ছু করার। আন্দোলন করেও কোনো লাভ, মামলা করেও কোনো লাভ। আজকে একটা জিনিস মনে রাখবেন, যার বুঝ যত সুন্দর তার জীবন তত সুন্দর। সুবহানাল্লাহ। যার মন যত পরিষ্কার তার চিন্তা তত সুন্দর। যত ঝামেলা আপনি দেখেছেন, দেখছেন আপনার চতুর্পাশে, সমস্ত ঝামেলার জন্য আমি দায়ী, আপনি দায়ী, আমরা দায়ী, সবাই দায়ী। যৌতুকের পক্ষে কে কে আছেন? আছে কেউ? এবার যৌতুক আমাদের সমাজের জন্য কি ন্যায় না বিষ? এই যৌতুক তো কেউ না কেউ শুরু করছিল, এই ডিজাইনটা। বলেন না রে ভাই? ওই ডিজাইন যেদিন শুরু হয়েছে সেদিন যদি গলা চিপে ধরা যেত, আজকে হাজার মেয়েদের বিবাহ বন্ধ হয়ে থাকতো না যৌতুকের কারণে। কথা বলেন ঠিক কি না? একটা কথা মনে রাখবেন, ঘটনার পিছনে ঘটনা থাকবেই থাকবে। এই কথায় সবাই একমত আছেন? একমত আছেন? এবার একটা ডায়লগ আপনারা প্রায় সময় শুনেন, গাছ লাগান। আজকে থেকে 200 বছর আগে কথাটা তো শোনা যায়নি, এখন কেন শোনা যাচ্ছে? তখন পরিবেশ বিজ্ঞানী বলে পৃথিবী রক্ষার জন্য, ভারসাম্য রক্ষার জন্য গাছের দরকার। তো গাছগুলা গেল কই? তাদের তো পা নাই যে হাইটে হাইটে চলে যাবে। তখন পরিবেশ বিজ্ঞানী বলে হয়তো তুই কাটছস, না হয় আমি কাটছি, না হয় আমার দাদা কাটছে, না হয় তোর দাদা কাটছে। ওই গাছ কাটার কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছে। আজকে ওই দাদা নানাদের ভুলের কারণে আজকে আমরা গ্লোবাল ওয়ার্মিং এর সাজা স্বীকার করছি। আগে আমাদের ঋতু ছিল কয়টা? এখন আছে কয়টা? 6টা আসেনি? কথা কয় না? 6টা আছে। এখন বেশি থেকে বেশি বর্ষা, শীত, গ্রীষ্ম, কিন্তু তিনটাই মারাত্মক। গ্রীষ্ম যখন হয় গরমে ফাটাই ফেলে, শীত যখন হয় কাঁপাই ফেলে, আর বৃষ্টি মামুক তো ঠিক ঠিকানা নাই, যে কোনো মুহূর্তে। এগুলার দায়ী কারা? জোরে বলেন, এগুলার দায়ী কারা? নালা নষ্ট করছে কারা? খাল নষ্ট করছে কারা? নদীর পানি নষ্ট করছে কারা? সাগরের পানি নষ্ট করছে কারা? আল্লাহ যা দরকার, যতটুক দরকার সব ডিজাইন করে দিয়েছেন এবং নিয়মে বেঁধে দিয়েছেন। আমরা যেই দিন থেকে নিয়ম অমান্য করা শুরু করছি, আগে এই কথাই তাহলে আমরা সবাই একমত হই, দোষীকে পিছনের গুণ না হর হদাই আয় হই না নহই রুজুর কি দেখেন না টোল্লারি না হয়, দোষীকে অপরাধীকে। তো অপরাধীর সাজা আছে না নাই? এবার বলেন, আপনার ঘর যদি কেউ ভাঙচুর করে আপনি কি দিবেন? মামলা। বলেন কি দিবেন? যারা ভাঙচুর করছে তাদের যদি চিনেন, চিনার নামে মামলা, যদি না চিনেন অজ্ঞাত মামলা। কেন মামলা উনি নিবে? তখন পুলিশ বলবে উনি তো ঘরের মালিক, সম্পদটা ওনার, রক্তটা ওনার,
পরিশ্রমটা ওনার, সময় ব্যয় হয়েছে ওনার, সুতরাং ওনার হক নষ্ট করার অধিকার কারো। এবার বলেন, জমিন কার, নদী কার, সাগর কার, গাছ কার, বাগান কার, জঙ্গল কার, আকাশ কার, মেঘ কার? তো এগুলারে যে আমরা নষ্ট করছি, আমাদের নামে যে মামলা হয় নাই, হইছে না মামলা? ওই মামলা সাজা কিন্তু আমরা ভোগ করছি। আশা করি বুঝতেছেন কিছুটা। কোনো না কোনো জায়গায় কিন্তু আমরা সবাই মামলার শিকার, আর সেই মামলাটা হয়েছে রবের দরবারে। বরং আল্লাহ কি করেছেন? রব্বুল আলামিন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে এলান দিচ্ছেন, আমি আমার বান্দার উপর জুলুম করি না, জুলুম করি না, জুলুম করি না, বরং আমার বান্দারাই নিজেরা নিজেদের উপর জুলুম করে। আল্লাহ জুলুম করে? একটু আওয়াজটা জোরে বলেন, আল্লাহ জুলুম করে? আমরাই আমাদের উপর জুলুম করি। আমরাই নিজেরাই পছন্দ করে কাউকে আগাই দিই, 3 মাস পরে আমরাই তার বিপক্ষে আবার লাগি। এসব কথা বলে না? যুদ্ধ করে সমাজের সাথে বিদ্বেষ করে একজনকে বউ বানায় ঘরে আনাই, 6 মাস পরে আবার আমি নিজেই বলি আমার ডিভোর্স লাগবে। ভুল বলতেছি মনে হয়? আরো জোরে বলেন, ভুল বলতেছি? মা বাবার সাথে যুদ্ধ করে, খানার অনুসরণ করে, ফালসার কিনছে, 1 বছর পরে বলে যে ইয়ান আলতুন লাগতো না, আলতুন আর কান লাইব দে, আর 15 লাইব দিয়ান লাগতো। এবার বলেন জামিলার মূলকে? আমি কেন এই জায়গা থেকে শুরু করছি ভাইয়া, একটু পরে আপনাদেরকে আমি ক্লিয়ার করব, শুধু পরিবেশটাকে তৈরি হোক। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? মাওলানা সকলের প্রতি আমি অদমের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দেশের সার্বিক পরিস্থিতি সকলেরই জানা। বর্তমান পরিস্থিতি বড় নাজুক, এর ভিতরেও এই আয়োজন আল্লাহ তাআলা করিয়েছেন, আমাদের উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন, রবের দরবারে বলি আলহামদুলিল্লাহ। আমি সবার একটু মনোযোগ আকর্ষণ করব। জায়গার তুলনায় কি আশেক কম হয়েছে না বেশি হয়েছে? আপনারা একটু আওয়াজ দেন। জায়গার তুলনায় কি মানুষের উপস্থিতি কম না বেশি? এখন কি আর জায়গা পরিবর্তনের কোনো সুযোগ আছে? যেহেতু নেই, আমরা যেন সবাই নিজ দায়িত্বে মাহফিলের সৌন্দর্য রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করি, সবাই মিলে একসাথে। আর যারা ভলান্টিয়ার ভাইয়েরা আছেন, মাহফিল কমিটি আছেন, সবার কাছে অনুরোধ করব আমরা ইশারায় যেন কাজ করি, আওয়াজ যেন ছোট রাখি, যেহেতু ছোট্ট আওয়াজ অনেক সময় বড় করে শোনা যায়, ঠিক না? তো সেজন্য, আর আমরা বাঙালির একটু উৎসুক, যে কোনো একটা কিছু পাইলেই কথা বলে না। রাস্তায় যদি একটু মারামারি হয়, জানলা দিয়ে হলে একটু তাকাবে, কি হইতেছে একটু দেখি। আর 2 মিনিট টাইম পাইলে তো রাস্তায় দাঁড়ায় ভিডিও করা শুরু, কারণ আজকাল সবাই সাংবাদিক হয়ে গেছে। কথা বলেন না রে ভাই? আগে সাংবাদিক ছিল খুব কম, এখন ফগেটে ফগেটে সাংবাদিক। তো যার কারণে খাজনার চাইতে বেশিরভাগ বাজনাটাই বেশি বাজে, সত্যর চাইতে মিথ্যার প্রচারটাই বেশি হয়। গাড়িতে আস্তে আস্তেও মিথ্যার 2-3টা নিউজ পাইয়া গেছি আমি, দেখলাম, পড়লাম, বাস্তবতায় আসলাম, কোনো কিছুর মিল খুঁজে পাই নাই, এমনও নিউজ পাইছি। সেজন্য বলা, এদিকে আমার বাবাজিরা যারা আছেন, আপনারা একটু ওনাদেরকে, মাসুম বাচ্চাদেরকে কন্ট্রোল করেন। আপনারা একটু বসে যান, নাইলে ওনারা কিছুক্ষণ পরে চিল্লাবে, দায় নো দেহির। জি বসে যান, মাশাআল্লাহ। জি জি, একটু আমি সবার থেকে একটু আন্তরিকতার সাথে সহযোগিতা চাইবো। আল্লাহ তাআলা আমি অধমকে যেইটুকু সময় বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, কিছু বিষয় আছে মানতে না চাইলেও মেনে নিতে হয়। আপনার পছন্দ অপছন্দর কোনো এখানে কোটা ব্যবহার করা যাবে না। আপনার পছন্দ অপছন্দের জন্য কোনো আপনার থেকে অনুমতি বা জিজ্ঞাসা করা হবে না। যেমন আপনার মৃত্যুর টাইম আসবে, বয়স কত দেখা হবে না, ঘরে কে আছে দেখা হবে না, আপনি কি একমাত্র ইনকামকারী কিনা সেটা দেখা হবে না, ডাক আসছে মাত্রই যেতে হবে। বলেন না ভাই, কথা বলেন। ডাক আসছে মাত্রই, জোরে বলি, ডাক আসছে মাত্রই। এখানে পছন্দ অপছন্দ করার কোনো সুযোগ নাই। গতকালকে পরশুদিন লাগাতার বৃষ্টি,
পানি বন্যা হয়ে গিয়েছে, এমনও রাস্তা জাম হয়েছে। পছন্দ হোক না হোক বৃষ্টি হবেই, এটা রবের মর্জি। বলেন তো এটা কার মর্জি? আরো জোরে বলেন, এটা কার মর্জি? এখানে কোনো অপশন, পছন্দ অপছন্দ, চয়েস করার কোনো সিদ্ধান্ত। রব বলে যে এটা আমার সিদ্ধান্ত, তোর মন না চাইলেও মেনে নিতে হবে। সন্তান ছোট, বাপ মারা গেছে, কার কি করার? কারো কিচ্ছু করার। আন্দোলন করেও কোনো লাভ, মামলা করেও কোনো লাভ। আজকে একটা জিনিস মনে রাখবেন, যার বুঝ যত সুন্দর তার জীবন তত সুন্দর। সুবহানাল্লাহ। যার মন যত পরিষ্কার তার চিন্তা তত সুন্দর। যত ঝামেলা আপনি দেখেছেন, দেখছেন আপনার চতুর্পাশে, সমস্ত ঝামেলার জন্য আমি দায়ী, আপনি দায়ী, আমরা দায়ী, সবাই দায়ী। যৌতুকের পক্ষে কে কে আছেন? আছে কেউ? এবার যৌতুক আমাদের সমাজের জন্য কি ন্যায় না বিষ? এই যৌতুক তো কেউ না কেউ শুরু করছিল, এই ডিজাইনটা। বলেন না রে ভাই? ওই ডিজাইন যেদিন শুরু হয়েছে সেদিন যদি গলা চিপে ধরা যেত, আজকে হাজার মেয়েদের বিবাহ বন্ধ হয়ে থাকতো না যৌতুকের কারণে। কথা বলেন ঠিক কি না? একটা কথা মনে রাখবেন, ঘটনার পিছনে ঘটনা থাকবেই থাকবে। এই কথায় সবাই একমত আছেন? একমত আছেন? এবার একটা ডায়লগ আপনারা প্রায় সময় শুনেন, গাছ লাগান। আজকে থেকে 200 বছর আগে কথাটা তো শোনা যায়নি, এখন কেন শোনা যাচ্ছে? তখন পরিবেশ বিজ্ঞানী বলে পৃথিবী রক্ষার জন্য, ভারসাম্য রক্ষার জন্য গাছের দরকার। তো গাছগুলা গেল কই? তাদের তো পা নাই যে হাইটে হাইটে চলে যাবে। তখন পরিবেশ বিজ্ঞানী বলে হয়তো তুই কাটছস, না হয় আমি কাটছি, না হয় আমার দাদা কাটছে, না হয় তোর দাদা কাটছে। ওই গাছ কাটার কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছে। আজকে ওই দাদা নানাদের ভুলের কারণে আজকে আমরা গ্লোবাল ওয়ার্মিং এর সাজা স্বীকার করছি। আগে আমাদের ঋতু ছিল কয়টা? এখন আছে কয়টা? 6টা আসেনি? কথা কয় না? 6টা আছে। এখন বেশি থেকে বেশি বর্ষা, শীত, গ্রীষ্ম, কিন্তু তিনটাই মারাত্মক। গ্রীষ্ম যখন হয় গরমে ফাটাই ফেলে, শীত যখন হয় কাঁপাই ফেলে, আর বৃষ্টি মামুক্ত ঠিকঠিকানা নাই, যে কোনো মুহূর্তে। এগুলার দায়ী কারা? জোরে বলেন, এগুলার দায়ী কারা? নালা নষ্ট করছে কারা? খাল নষ্ট করছে কারা? নদীর পানি নষ্ট করছে কারা? সাগরের পানি নষ্ট করছে কারা? আল্লাহ যা দরকার, যতটুকু দরকার সব ডিজাইন করে দিয়েছেন এবং নিয়মে বেঁধে দিয়েছেন। আমরা যেই দিন থেকে নিয়ম অমান্য করা শুরু করছি, আগে এই কথাই তাহলে আমরা সবাই একমত হই, দোষীকে পিছনের গুণ না হর হদাই আয় হই না হই রুজুর কি দেখেন না টোল্লা রিনা হই না। দোষীকে, অপরাধীকে। তো অপরাধীর সাজা আছে না নাই? এবার বলেন, আপনার ঘর যদি কেউ ভাঙচুর করে আপনি কি দিবেন? মামলা। বলেন কি দিবেন? যারা ভাঙচুর করছে তাদের যদি চিনেন, চিনার নামে মামলা, যদি না চিনেন অজ্ঞাত মামলা। কেন মামলা উনি নিবে? তখন পুলিশ বলবে উনি তো ঘরের মালিক, সম্পদটা ওনার, রক্তটা ওনার, পরিশ্রমটা ওনার, সময় ব্যয় হয়েছে ওনার, সুতরাং ওনার হক নষ্ট করার অধিকার কারো। এবার বলেন, জমিন কার? নদী কার? সাগর কার? গাছ কার? বাগান কার? জঙ্গল কার? আকাশ কার? মেঘ কার? এগুলারে যে আমরা নষ্ট করছি, আমাদের নামে যে মামলা হয় নাই, হইছে না মামলা? ওই মামলা সাজা কিন্তু আমরা ভোগ করছি। আশা করি বুঝতেছেন কিছুটা। কোনো না কোনো জায়গায় কিন্তু আমরা সবাই মামলার শিকার, আর সেই মামলাটা হয়েছে রবের দরবারে। বরং আল্লাহ কি করেছেন? রব্বুল আলামিন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে এলান দিচ্ছেন, আমি আমার বান্দার উপর জুলুম করি না, জুলুম করি না, জুলুম করি না, বরং আমার বান্দারাই নিজেরা নিজেদের উপর জুলুম করে। আল্লাহ জুলুম করে? একটু আওয়াজটা জোরে বলেন, আল্লাহ জুলুম করে? আমরাই আমাদের উপর জুলুম করি। আমরাই নিজেরাই পছন্দ করে কাউকে আগাই দিই, 3 মাস পরে আমরাই তার বিপক্ষে আবার লাগি। এসব কথা বলে না। যুদ্ধ করে সমাজের সাথে বিদ্বেষ করে একজনকে বউ বানায় ঘরে আনাই,
6 মাস পরে আবার আমি নিজেই বলি আমার ডিভোর্স লাগবে। ভুল বলতেছি মনে হয়? আরো জোরে বলেন, ভুল বলতেছি? মা বাবার সাথে যুদ্ধ করে খানার অনুসরণ করে ফালসার কিনছে, 1 বছর পরে বলে যে ইয়ান আলতুন লাগতো না, আতুন আর কান লাইবো দে, আর 15 লাইবো দিন লাগতো। এবার বলেন জামিলার মূলকে আমি কেন এই জায়গা থেকে শুরু করছি ভাইয়া, একটু পরে আপনাদেরকে আমি ক্লিয়ার করব, শুধু পরিবেশটাকে তৈরি হোক। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? মাওলানা সকলের প্রতি আমি অদমের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দেশের সার্বিক পরিস্থিতি সকলেরই জানা, বর্তমান পরিস্থিতি বড় নাজুক। এর ভিতরেও এই আয়োজন আল্লাহ তাআলা করিয়েছেন, আমাদের উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন, রবের দরবারে বলি আলহামদুলিল্লাহ। আমি সবার একটু মনোযোগ আকর্ষণ করব। জায়গার তুলনায় কি আশেক কম হয়েছে না বেশি হয়েছে? আপনারা একটু আওয়াজ দেন। জায়গার তুলনায় কি মানুষের উপস্থিতি কম না বেশি? এখন কি আর জায়গা পরিবর্তনের কোনো সুযোগ আছে? যেহেতু নেই, আমরা যেন সবাই নিজ দায়িত্বে মাহফিলের সৌন্দর্য রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করি, সবাই মিলে একসাথে। আর যারা ভলান্টিয়ার ভাইয়েরা আছেন, মাহফিল কমিটি আছেন, সবার কাছে অনুরোধ করব আমরা ইশারায় যেন কাজ করি, আওয়াজ যেন ছোট রাখি, যেহেতু ছোট্ট আওয়াজ অনেক সময় বড় করে শোনা যায়, ঠিক না? তো সেজন্য আর আমরা বাঙালির একটু উৎসুক, যে কোনো একটা কিছু পাইলেই কথা বলে না। রাস্তায় যদি একটু মারামারি হয়, জানলা দিয়ে হলে একটু তাকাবে, কি হইতেছে একটু দেখি। আর 2 মিনিট টাইম পাইলে তো রাস্তায় দাঁড়ায় ভিডিও করা শুরু, কারণ আজকাল সবাই সাংবাদিক হয়ে গেছে। কথা বলেন না রে ভাই? আগে সাংবাদিক ছিল খুব কম, এখন ফগড়ে ফগড়ে সাংবাদিক। তো যার কারণে খাজনার চাইতে বেশিরভাগ বাজনাটাই বেশি বাজে, সত্যর চাইতে মিথ্যার প্রচারটাই বেশি হয়। গাড়িতে আস্তে আস্তেও মিথ্যার 2-3টা নিউজ পাইয়া গেছি আমি, দেখলাম, পড়লাম, বাস্তবতায় আসলাম, কোনো কিছুর মিল খুঁজে পাই নাই, এমনও নিউজ পাইছি। সেজন্য বলা, এদিকে আমার বাবাজিরা যারা আছেন, আপনারা একটু ওনাদেরকে, মাসুম বাচ্চাদেরকে কন্ট্রোল করেন, আপনারা একটু বসে যান, নাইলে ওনারা কিছুক্ষণ পরে চিল্লাবে দাইনো দেহির। জি বসে যান, মাশাআল্লাহ। জি জি, একটু আমি সবার থেকে একটু আন্তরিকতার সাথে সহযোগিতা চাইবো। আল্লাহ তাআলা আমি অধমকে যেইটুকু সময় বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কিছু বিষয় আছে মানতে না চাইলেও মেনে নিতে হয়। আপনার পছন্দ অপছন্দর কোনো এখানে কোটা ব্যবহার করা যাবে না। আপনার পছন্দ অপছন্দের জন্য কোনো আপনার থেকে অনুমতি বা জিজ্ঞাসা করা হবে না। যেমন আপনার মৃত্যুর টাইম আসবে, বয়স কত দেখা হবে না, ঘরে কে আছে দেখা হবে না, আপনি কি একমাত্র ইনকামকারী কিনা সেটা দেখা হবে না। ডাক আসছে মাত্রই যেতে হবে। বলেন না ভাই, কথা বলেন। ডাক আসছে মাত্রই, জোরে বলি, ডাক আসছে মাত্রই। এখানে পছন্দ অপছন্দ করার কোনো সুযোগ। গতকালকে পরশুদিন লাগাতার বৃষ্টি, পানি বন্যা হয়ে গিয়েছে, এমনও রাস্তা জাম হয়েছে। পছন্দ হোক না হোক বৃষ্টি হবেই, এটা রবের মর্জি। বলেন তো এটা কার মর্জি? আরো জোরে বলেন, এটা কার মর্জি? এখানে কোনো অপশন, পছন্দ অপছন্দ, চয়েস করার কোনো সিদ্ধান্ত। রব বলে যে এটা আমার সিদ্ধান্ত, তোর মন না চাইলেও মেনে নিতে হবে। সন্তান ছোট, বাপ মারা গেছে, কার কি করার? কারো কিচ্ছু করার। আন্দোলন করেও কোনো লাভ, মামলা করেও কোনো লাভ। আজকে একটা জিনিস মনে রাখবেন, যার বুঝ যত সুন্দর তার জীবন তত সুন্দর। সুবহানাল্লাহ। যার মন যত পরিষ্কার তার চিন্তা তত সুন্দর। যত ঝামেলা আপনি দেখেছেন, দেখছেন আপনার চতুর্পাশে, সমস্ত ঝামেলার জন্য আমি দায়ী, আপনি দায়ী, আমরা দায়ী, সবাই দায়ী। যৌতুকের পক্ষে কে কে আছেন? আছে কেউ?
এবার যৌতুক আমাদের সমাজের জন্য কি ন্যায় না বিষ? এই যৌতুক তো কেউ না কেউ শুরু করছিল, এই ডিজাইনটা, বলেন না রে ভাই? ওই ডিজাইন যেদিন শুরু হয়েছে সেদিন যদি গলা চিপে ধরা যেত, আজকে হাজার মেয়েদের বিবাহ বন্ধ হয়ে থাকতো না যৌতুকের কারণে। কথা বলেন ঠিক কি না? একটা কথা মনে রাখবেন, ঘটনার পিছনে ঘটনা থাকবেই থাকবে। এই কথায় সবাই একমত আছেন? একমত আছেন? এবার একটা ডায়লগ আপনারা প্রায় সময় শুনেন, গাছ লাগান। আজকে থেকে 200 বছর আগে কথাটা তো শোনা যায়নি, এখন কেন শোনা যাচ্ছে? তখন পরিবেশ বিজ্ঞানী বলে পৃথিবী রক্ষার জন্য, ভারসাম্য রক্ষার জন্য গাছের দরকার। তো গাছগুলা গেল কই? তাদের তো পা নাই যে হাইটে হাইটে চলে যাবে। তখন পরিবেশ বিজ্ঞানী বলে হয়তো তুই কাটছস, না হয় আমি কাটছি, না হয় আমার দাদা কাটছে, না হয় তোর দাদা কাটছে। ওই গাছ কাটার কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছে। আজকে ওই দাদা নানাদের ভুলের কারণে আজকে আমরা গ্লোবাল ওয়ার্মিং এর সাজা স্বীকার করছি। আগে আমাদের ঋতু ছিল কয়টা? এখন আছে কয়টা? 6টা আসেনি? কথা কয় না? 6টা আছে। এখন বেশি থেকে বেশি বর্ষা, শীত, গ্রীষ্ম, কিন্তু তিনটাই মারাত্মক। গ্রীষ্ম যখন হয় গরমে ফাটাই ফেলে, শীত যখন হয় কাঁপাই ফেলে, আর বৃষ্টি মামুত্ব ঠিক ঠিকানা নাই, যে কোনো মুহূর্তে। এগুলার দায়ী কারা? জোরে বলেন, এগুলার দায়ী কারা? নালা নষ্ট করছে কারা? খাল নষ্ট করছে কারা? নদীর পানি নষ্ট করছে কারা? সাগরের পানি নষ্ট করছে কারা? আল্লাহ যা দরকার, যতটুক দরকার সব ডিজাইন করে দিয়েছেন এবং নিয়মে বেঁধে দিয়েছেন। আমরা যেই দিন থেকে নিয়ম অমান্য করা শুরু করছি, আগে এই কথাই তাহলে আমরা সবাই একমত হই, দোষীকে পিছনের গুণ নহর হদাই আয় হই না নহই রুজুর কি দেখেন না টোল্লা আরিন না হই, দোষীকে, অপরাধীকে। তো অপরাধীর সাজা আছে না নাই? এবার বলেন, আপনার ঘর যদি কেউ ভাঙচুর করে, আপনি কি দিবেন? মামলা। বলেন কি দিবেন? যারা ভাঙচুর করছে তাদের যদি চিনেন, চিনার নামে মামলা, যদি না চিনেন অজ্ঞাত মামলা। কেন মামলা উনি নিবে? তখন পুলিশ বলবে উনি তো ঘরের মালিক, সম্পদটা ওনার, রক্তটা ওনার, পরিশ্রমটা ওনার, সময় ব্যয় হয়েছে ওনার, সুতরাং ওনার হক নষ্ট করার অধিকার কারো। এবার বলেন, জমিন কার? নদী কার? সাগর কার? গাছ কার? বাগান কার? জঙ্গল কার? আকাশ কার? মেঘ কার? এগুলারে যে আমরা নষ্ট করছি, আমাদের নামে যে মামলা হয় নাই, হইছে না মামলা? ওই মামলা সাজা কিন্তু আমরা ভোগ করছি। আশা করি বুঝতেছেন কিছুটা। কোনো না কোনো জায়গায় কিন্তু আমরা সবাই মামলার শিকার, আর সেই মামলাটা হয়েছে রবের দরবারে। বরং আল্লাহ কি করেছেন? রব্বুল আলামিন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে এলান দিচ্ছেন, আমি আমার বান্দার উপর জুলুম করি না, জুলুম করি না, জুলুম করি না, বরং আমার বান্দারাই নিজেরা নিজেদের উপর জুলুম করে। আল্লাহ জুলুম করে, একটু আওয়াজটা জোরে বলেন, আল্লাহ জুলুম করে, আমরাই আমাদের উপর জুলুম করি। আমরাই নিজেরাই পছন্দ করে কাউকে আগাই দিই, 3 মাস পরে আমরাই তার বিপক্ষে আবার লাগি। এসব কথা বলে না? যুদ্ধ করে সমাজের সাথে বিদ্বেষ করে একজনকে বউ বানায় ঘরে আনাই, 6 মাস পরে আবার আমি নিজেই বলি আমার ডিভোর্স লাগবে। ভুল বলতেছি মনে হয়? আরো জোরে বলেন, ভুল বলতেছি? মা বাবার সাথে যুদ্ধ করে, খানার অনুসরণ করে, ফালসার কিনছে, 1 বছর পরে বলে যে ইয়ান আলতুন লাগতো না, আলতুন আরেকখান লাইবো দে, আর 15 লাইবো ইয়ান লাগতো। এবার বলেন, জামিলার মূলকে আমি কেন এই জায়গা থেকে শুরু করছি ভাইয়া, একটু পরে আপনাদেরকে আমি ক্লিয়ার করব। শুধু পরিবেশটাকে তৈরি হোক। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? মাওলানা সকলের প্রতি আমি অদমের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দেশের সার্বিক পরিস্থিতি সকলেরই জানা। বর্তমান পরিস্থিতি বড় নাজুক। এর ভিতরেও এই আয়োজন আল্লাহ তাআলা করিয়েছেন, আমাদের উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন, রবের দরবারে বলি আলহামদুলিল্লাহ। আমি সবার একটু মনোযোগ আকর্ষণ করব। জায়গার তুলনায় কি আশেক কম হয়েছে না বেশি হয়েছে? আপনারা একটু আওয়াজ দেন। জায়গার তুলনায় কি মানুষের উপস্থিতি কম না বেশি?
এখন কি আর জায়গা পরিবর্তনের কোনো সুযোগ আছে? যেহেতু নেই, আমরা যেন সবাই নিজ দায়িত্বে মাহফিলের সৌন্দর্য রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করি, সবাই মিলে একসাথে। আর যারা ভলান্টিয়ার ভাইয়েরা আছেন, মাহফিল কমিটি আছেন, সবার কাছে অনুরোধ করব আমরা ইশারায় যেন কাজ করি, আওয়াজ যেন ছোট রাখি, যেহেতু ছোট্ট আওয়াজ অনেক সময় বড় করে শোনা যায়, ঠিক না? তো সেজন্য আর আমরা বাঙালির একটু উৎসুক, যে কোনো একটা কিছু পাইলেই কথা বলে না। রাস্তায় যদি একটু মারামারি হয়, জানলা দিয়ে হলে একটু তাকাবে, কি হইতেছে একটু দেখি। আর 2 মিনিট টাইম পাইলে তো রাস্তায় দাঁড়ায় ভিডিও করা শুরু, কারণ আজকাল সবাই সাংবাদিক হয়ে গেছে। কথা বলেন না রে ভাই? আগে সাংবাদিক ছিল খুব কম, এখন ফগেটে ফগেটে সাংবাদিক। তো যার কারণে খাজনার চাইতে বেশিরভাগ বাজনাটাই বেশি বাজে, সত্যর চাইতে মিথ্যার প্রচারটাই বেশি হয়। গাড়িতে আসতে আসতেও মিথ্যার 2-3টা নিউজ পাইয়া গেছি আমি, দেখলাম, পড়লাম, বাস্তবতায় আসলাম, কোনো কিছুর মিল খুঁজে পাই নাই, এমনও নিউজ পাইছি। সেজন্য বলা, এদিকে আমার বাবাজিরা যারা আছেন, আপনারা একটু ওনাদেরকে, মাসুম বাচ্চাদেরকে কন্ট্রোল করেন, আপনারা একটু বসে যান, নাইলে ওনারা কিছুক্ষণ পরে চিল্লাবে, তাই নো দেহির। জি, বসে যান, মাশাআল্লাহ। জি জি, একটু আমি সবার থেকে একটু আন্তরিকতার সাথে সহযোগিতা চাইবো। আল্লাহ তাআলা আমি অধমকে যেইটুকু সময় বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, কিছু বিষয় আছে মানতে না চাইলেও মেনে নিতে হয়। আপনার পছন্দ অপছন্দর কোনো এখানে কোটা ব্যবহার করা যাবে না। আপনার পছন্দ অপছন্দের জন্য কোনো আপনার থেকে অনুমতি বা জিজ্ঞাসা করা হবে না। যেমন আপনার মৃত্যুর টাইম আসবে, বয়স কত দেখা হবে না, ঘরে কে আছে দেখা হবে না, আপনি কি একমাত্র ইনকামকারী কিনা সেটা দেখা হবে না। ডাক আসছে মাত্রই যেতে হবে। বলেন না ভাই, কথা বলেন। ডাক আসছে মাত্রই, জোরে বলি, ডাক আসছে মাত্রই। এখানে পছন্দ অপছন্দ করার কোনো সুযোগ নাই। গতকালকে পরশুদিন লাগাতার বৃষ্টি, পানি বন্যা হয়ে গিয়েছে, এমনও রাস্তা জাম হয়েছে। পছন্দ হোক না হোক, বৃষ্টি হবেই, এটা রবের মর্জি। বলেন তো এটা কার মর্জি? আরো জোরে বলেন, এটা কার মর্জি? এখানে কোনো অপশন, পছন্দ অপছন্দ, চয়েস করার কোনো সিদ্ধান্ত। রব বলে যে এটা আমার সিদ্ধান্ত, তোর মন না চাইলেও মেনে নিতে হবে। সন্তান ছোট, বাপ মারা গেছে, কার কি করার? কারো কিচ্ছু করার। আন্দোলন করেও কোনো লাভ, মামলা করেও কোনো লাভ। আজকে একটা জিনিস মনে রাখবেন, যার বুঝ যত সুন্দর তার জীবন তত সুন্দর। সুবহানাল্লাহ। যার মন যত পরিষ্কার তার চিন্তা তত সুন্দর। যত ঝামেলা আপনি দেখেছেন, দেখছেন আপনার চতুর্পাশে, সমস্ত ঝামেলার জন্য আমি দায়ী, আপনি দায়ী, আমরা দায়ী, সবাই দায়ী। যৌতুকের পক্ষে কে কে আছেন? আছে কেউ? এবার যৌতুক আমাদের সমাজের জন্য কি ন্যায় না বিষ? এই যৌতুক তো কেউ না কেউ শুরু করছিল, এই ডিজাইনটা। বলেন না রে ভাই? ওই ডিজাইন যেদিন শুরু হয়েছে সেদিন যদি গলা চিপে ধরা যেত, আজকে হাজার মেয়েদের বিবাহ বন্ধ হয়ে থাকতো না যৌতুকের কারণে। কথা বলেন ঠিক কি না? একটা কথা মনে রাখবেন, ঘটনার পিছনে ঘটনা থাকবেই থাকবে। এই কথায় সবাই একমত আছেন? একমত আছেন? এবার একটা ডায়লগ আপনারা প্রায় সময় শুনেন, গাছ লাগান। আজকে থেকে 200 বছর আগে কথাটা তো শোনা যায় নাই, এখন কেন শোনা যাচ্ছে? তখন পরিবেশ বিজ্ঞানী বলে পৃথিবী রক্ষার জন্য, ভারসাম্য রক্ষার জন্য গাছের দরকার। তো গাছগুলা গেল কই? তাদের তো পা নাই যে হাইটে হাইটে চলে যাবে। তখন পরিবেশ বিজ্ঞানী বলে হয়তো তুই কাটছস, না হয় আমি কাটছি, না হয় আমার দাদা কাটছে, না হয় তোর দাদা কাটছে। ওই গাছ কাটার কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছে। আজকে ওই দাদা নানাদের ভুলের কারণে আজকে আমরা গ্লোবাল ওয়ার্মিং এর সাজা স্বীকার করছি। আগে আমাদের ঋতু ছিল কয়টা? এখন আছে কয়টা? 6টা আসেনি? কথা কয় না? 6টা আছে। এখন বেশি থেকে বেশি বর্ষা,
শীত, গ্রীষ্ম, কিন্তু তিনটাই মারাত্মক। গ্রীষ্ম যখন হয় গরমে ফাটাই ফেলে, শীত যখন হয় কাঁপাই ফেলে, আর বৃষ্টি মামুক তো টিকটিকানা নাই, যে কোনো মুহূর্তে। এগুলার দায়ী কারা? জোরে বলেন, এগুলার দায়ী কারা? নালা নষ্ট করছে কারা? খাল নষ্ট করছে কারা? নদীর পানি নষ্ট করছে কারা? সাগরের পানি নষ্ট করছে কারা? আল্লাহ যা দরকার, যতটুক দরকার সব ডিজাইন করে দিয়েছেন এবং নিয়মে বেঁধে দিয়েছেন। আমরা যেই দিন থেকে নিয়ম অমান্য করা শুরু করছি, আগে এই কথাই তাহলে আমরা সবাই একমত হই, দোষীকে পিছনের গুণ নহর হদাই আয় হই না নহই রুজুর কি দেখেন না টোল্লার না হয়, দোষীকে অপরাধীকে। তো অপরাধীর সাজা আছে না নাই? এবার বলেন, আপনার ঘর যদি কেউ ভাঙচুর করে আপনি কি দিবেন? মামলা। বলেন কি দিবেন? যারা ভাঙচুর করছে তাদের যদি চিনেন, চিনার নামে মামলা, যদি না চিনেন অজ্ঞাত মামলা। কেন মামলা উনি নিবে? তখন পুলিশ বলবে উনি তো ঘরের মালিক, সম্পদটা ওনার, রক্তটা ওনার, পরিশ্রমটা ওনার, সময় ব্যয় হয়েছে ওনার, সুতরাং ওনার হক নষ্ট করার অধিকার কারো। এবার বলেন, জমিন কার? নদী কার? সাগর কার? গাছ কার? বাগান কার? জঙ্গল কার? আকাশ কার? মেঘ কার? এগুলারে যে আমরা নষ্ট করছি, আমাদের নামে যে মামলা হয় নাই, হইছে না মামলা? ওই মামলা সাজা কিন্তু আমরা ভোগ করছি। আশা করি বুঝতেছেন কিছুটা। কোনো না কোনো জায়গায় কিন্তু আমরা সবাই মামলার শিকার, আর সেই মামলাটা হয়েছে রবের দরবারে। বরং আল্লাহ কি করেছেন? রব্বুল আলামিন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে এলান দিচ্ছেন, আমি আমার বান্দার উপর জুলুম করি না, জুলুম করি না, জুলুম করি না, বরং আমার বান্দারাই নিজেরা নিজেদের উপর জুলুম করে। আল্লাহ জুলুম করে? একটু আওয়াজটা জোরে বলেন, আল্লাহ জুলুম করে? আমরাই আমাদের উপর জুলুম করি। আমরাই নিজেরাই পছন্দ করে কাউকে আগাই দিই, 3 মাস পরে আমরাই তার বিপক্ষে আবার লাগি। এসব কথা বলে না। যুদ্ধ করে সমাজের সাথে বিদ্বেষ করে একজনকে বউ বানায় ঘরে আনাই, 6 মাস পরে আবার আমি নিজেই বলি আমার ডিভোর্স লাগবে। ভুল বলতেছি মনে হয়? আরো জোরে বলেন, ভুল বলতেছি? মা বাবার সাথে যুদ্ধ করে খানার অনুসরণ করে ফালসার কিনছে, 1 বছর পরে বলে যে ইয়ান আলতুন লাগতো না, আলতুন আর কান লাইবো দে, আর 15 লাইবো দিয়ান লাগতো। এবার বলেন জামিলান মূলকে। আমি কেন এই জায়গা থেকে শুরু করছি ভাইয়া, একটু পরে আপনাদেরকে আমি ক্লিয়ার করব, শুধু পরিবেশটাকে তৈরি হোক। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? মাওলানা সকলের প্রতি আমি অদমের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দেশের সার্বিক পরিস্থিতি সকলেরই জানা। বর্তমান পরিস্থিতি বড় নাজুক, এর ভিতরেও এই আয়োজন আল্লাহ তাআলা করিয়েছেন, আমাদের উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন, রবের দরবারে বলি আলহামদুলিল্লাহ। আমি সবার একটু মনোযোগ আকর্ষণ করব। জায়গার তুলনায় কি আশেক কম হয়েছে না বেশি হয়েছে? আপনারা একটু আওয়াজ দেন। জায়গার তুলনায় কি মানুষের উপস্থিতি কম না বেশি? এখন কি আর জায়গা পরিবর্তনের কোনো সুযোগ আছে? যেহেতু নেই, আমরা যেন সবাই নিজ দায়িত্বে মাহফিলের সৌন্দর্য রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করি, সবাই মিলে একসাথে। আর যারা ভলান্টিয়ার ভাইয়েরা আছেন, মাহফিল কমিটি আছেন, সবার কাছে অনুরোধ করব আমরা ইশারায় যেন কাজ করি, আওয়াজ যেন ছোট রাখি, যেহেতু ছোট্ট আওয়াজ অনেক সময় বড় করে শোনা যায়, ঠিক না? তো সেজন্য আর আমরা বাঙালির একটু উৎসুক, যে কোনো একটা কিছু পাইলেই কথা বলে না। রাস্তায় যদি একটু মারামারি হয়, জানলা দিয়ে হলে একটু তাকাবে কি হইতেছে একটু দেখি, আর 2 মিনিট টাইম পাইলে তো রাস্তায় দাঁড়ায় ভিডিও করা শুরু, কারণ আজকাল সবাই সাংবাদিক হয়ে গেছে। কথা বলেন না রে ভাই? আগে সাংবাদিক ছিল খুব কম, এখন ফগড়ে ফগড়ে সাংবাদিক। তো যার কারণে খাজনার চাইতে বেশিরভাগ বাজনাটাই বেশি বাজে, সত্যর চাইতে মিথ্যার প্রচারটাই বেশি হয়। গাড়িতে আস্তে আস্তেও মিথ্যার 2-3টা নিউজ পাইয়া গেছি আমি, দেখলাম, পড়লাম, বাস্তবতায় আসলাম, কোনো কিছুর মিল খুঁজে পাই নাই, এমনও নিউজ পাইছি। সেজন্য বলা, এদিকে আমার বাবাজিরা যারা আছেন,
আপনারা একটু ওনাদেরকে, মাসুম বাচ্চাদেরকে কন্ট্রোল করেন, আপনারা একটু বসে যান, নাইলে ওনারা কিছুক্ষণ পরে চিল্লাবে দাইনো দেহির। জি বসে যান, মাশাআল্লাহ। জি জি একটু আমি সবার থেকে একটু আন্তরিকতার সাথে সহযোগিতা চাইবো। আল্লাহ তাআলা আমি অধমকে যেইটুকু সময় বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কিছু বিষয় আছে মানতে না চাইলেও মেনে নিতে হয়। আপনার পছন্দ অপছন্দর কোনো এখানে কোটা ব্যবহার করা যাবে না। আপনার পছন্দ অপছন্দের জন্য কোনো আপনার থেকে অনুমতি বা জিজ্ঞাসা করা হবে না। যেমন আপনার মৃত্যুর টাইম আসবে, বয়স কত দেখা হবে না, ঘরে কে আছে দেখা হবে না, আপনি কি একমাত্র ইনকামকারী কিনা সেটা দেখা হবে না। ডাক আসছে মাত্রই যেতে হবে। বলেন না ভাই, কথা বলেন। ডাক আসছে মাত্রই, জোরে বলি, ডাক আসছে মাত্রই। এখানে পছন্দ অপছন্দ করার কোনো সুযোগ নাই। গতকালকে পরশুদিন লাগাতার বৃষ্টি, পানি বন্যা হয়ে গিয়েছে, এমনও রাস্তা জাম হয়েছে। পছন্দ হোক না হোক বৃষ্টি হবেই, এটা রবের মর্জি। বলেন তো এটা কার মর্জি? আরো জোরে বলেন, এটা কার মর্জি? এখানে কোনো অপশন, পছন্দ অপছন্দ চয়েস করার কোনো সিদ্ধান্ত। রব বলে যে এটা আমার সিদ্ধান্ত, তোর মন না চাইলেও মেনে নিতে হবে। সন্তান ছোট, বাপ মারা গেছে, কার কি করার? কারো কিচ্ছু করার। আন্দোলন করেও কোনো লাভ, মামলা করেও কোনো লাভ। আজকে একটা জিনিস মনে রাখবেন, যার বুঝ যত সুন্দর তার জীবন তত সুন্দর। সুবহানাল্লাহ। যার মন যত পরিষ্কার তার চিন্তা তত সুন্দর। যত ঝামেলা আপনি দেখেছেন, দেখছেন আপনার চতুর্পাশে, সমস্ত ঝামেলার জন্য আমি দায়ী, আপনি দায়ী, আমরা দায়ী, সবাই দায়ী। যৌতুকের পক্ষে কে কে আছেন? আছে কেউ? এবার যৌতুক আমাদের সমাজের জন্য কি ন্যায় না বিষ? এই যৌতুক তো কেউ না কেউ শুরু করছিল, এই ডিজাইনটা। বলেন না রে ভাই? ওই ডিজাইন যেদিন শুরু হয়েছে সেদিন যদি গলা চিপে ধরা যেত, আজকে হাজার মেয়েদের বিবাহ বন্ধ হয়ে থাকতো না যৌতুকের কারণে। কথা বলেন ঠিক কিনা?